আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার। তথ্য ভিডিওচিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ। আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে ৫ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকার কবরস্থানের পাশে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাইনিজ কোরাল, কাটারসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলা ও আশেপাশে ডাকাতি করে আসছে। এ সময় সাভারের আনন্দপুরে ৮,৭০,০০০ টাকা চুরি যাওয়ার অপর একটি ঘটনায় ইদ্রিস খান নামের একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উভয় ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির রিপোর্টার বাংলা টিভিকে বলেন, উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর শনাক্ত করে টাকা উদ্ধার করা হয়েছে এবং ৫ জন ডাকাতকে ধরা হয়েছে। হাট এলাকার ২২ মাইল জায়গায় নামক থেকে একটা কবরস্থানের পাশে আমরা যখন গোপনে সংবাদ পাই যে এখানে ৮-১০ জন লোক সমাগম হয়েছে এবং তাদের কাছে দেশীয় অস্ত্র, একটা পিকআপ এবং অন্য সরঞ্জামাদি নিয়ে তারা কোনো নির্দিষ্ট একটা বাড়িতে ডাকাতি করবে। সাভার থানাধীন আনন্দপুর এলাকায় জনৈক সাইফুল ইসলামের বাড়ি থেকে কিছু স্বর্ণ অলংকার এবং টাকা চুরি করে যায়। সাভার থানার একটা চৌকস দল সিসিটিভি ফুটেজ, তারপরে টেকনোলজি ইউজ করে জনৈক ব্যক্তির সাইফুলের যে চুরি হয়েছে সেটা উদ্ধার করার জন্য কাজ করা শুরু করে দেয়। গ্যান্ডা এলাকা থেকে মোহাম্মদ ইদ্রিস খান মানিক তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়।